সবার আগে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় এই মূলনীতি সামনে রেখে শুক্রবার বিএনপি ঘোষিত ইশতেহারে সম্ভাবনার বাংলাদেশ দেখছেন দেশের বিশিষ্টজনরা। তারা বলছেন এটি বাস্তবায়িত হলে এগিয়ে যাবে দেশ ও দেশের জনগণ। ইফতেখার রেজার রিপোর্ট। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর শুক্রবার রাজধানীর একটি হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন। তখন কিন্তু আস্তে আস্তে পুরো ইকোনমিটা অনেক ভাইব্রেন্ট। ইশতেহারটি তৈরি করা হয়েছে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে। এই মুহূর্তে যেই ডাটা আমাদের কাছে আছে, ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ, পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা খাত, পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের বিচার ও আওয়ামী লীগের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারি তদন্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। সম্পূর্ণ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। পরে দেশের বিশিষ্টজনেরা বলেন, ঘোষিত ইশতেহার নিয়ে আশাবাদী তারা। জনগণও আশায় থাকবে হিসাব নিকাশ করার জন্য। উনি সর্বশেষ বলেছেন বাংলাদেশ আইনের শাসন, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার অঙ্গীকার এবং প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। বাস্তবায়নটাই হবে আসলে মূল চ্যালেঞ্জের বিষয়। পর্যায়ক্রমে যদি বাস্তবায়ন করা যায় তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আজকে যে ব্যবসা বাণিজ্যের যে ভঙ্গুর অবস্থা, এই অবস্থা থেকে খুব দ্রুত ফিরে আসবে বলে আমি মনে করি। এখানে কোনো অতি কথা নাই, আকাশ কুসুম কল্পনা দেখানো হয় নাই, যেগুলো কোনো প্রতিশ্রুতি নাই। এখানে আছে কতগুলো পরিকল্পনা, যে পরিকল্পনাগুলো প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে পারলে অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে। এ সময় তারা আরও বলেন, দেশ পুনর্গঠনে এই ইশতেহার বাস্তবায়নে দেশের সকল নাগরিককে অবদান রাখতে হবে। আমি মনে করি যে সঠিক নেতৃত্ব থাকে, বিশেষত ম্যাডাম খালেদা জিয়ার মতো যে দূরদর্শী নেতৃত্ব থাকে, তাহলে এই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। নারীদেরকে সম্পৃক্ত করা এবং আমাদের যে বেকার সমস্যা সেটা দূর করার যে জায়গাগুলো, সেগুলোতে কতগুলো বিষয় এসেছে যা আমি বিশ্বাস করি সময়ের একটা প্রয়োজন আছে, কিন্তু অভিপ্রায়ের দিক থেকে এটা অত্যন্ত কাঙ্ক্ষিত। তবে বাস্তবতায় আসলে প্রমাণ করবে যে বিষয়গুলো নিয়ে বলা হয়েছে সেটা করা সম্ভব কিনা। জুলাই পরবর্তী যে মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, নারীদের আকাঙ্ক্ষা, কৃষকদের আকাঙ্ক্ষা, সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষাকে সন্নিবেশিত করে যে একটি ইশতেহার প্রদান করা যায়, তার সবচেয়ে বড় উদাহরণ আজকে তারেক রহমান তৈরি করেছেন। তারা মনে করেন ইশতেহার বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে কল্যাণ রাষ্ট্র, যেখানে দলমত নির্বিশেষে নাগরিক অধিকার হবে সুরক্ষিত। একটা সময় এসে কিন্তু সে একটা ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।